বন্ধুরা একটা ভীষণই বড় সুখবর বেরিয়ে আসছে, যেটা শুনে আপনারা গর্বিত হবেন। কারণ ভারতের এই হাতিয়ারের প্রয়োজন অনেক দিন ধরেই ছিল, আর এটা বানানোর জন্য ভারত অনেক পরিশ্রমও করেছে। এই হাতিয়ার নর্মাল মিসাইলের মতো নয়, এটা হলো ভারতের গোপন হামলাকারী হাতিয়ার, যা ভীষণই গোপনভাবে চুপচাপ কাজ করে, যাতে শত্রুপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করতে না পারে। আর সেই জন্য এটাকে বানাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এতে অসংখ্য ক্রিটিক্যাল টেকনোলজি ইউজ করা হয়েছে। এটা বানাতে বিজ্ঞানীদের মাথার ঘাম পায়ে পড়েছে, কিন্তু শেষমেশ তারা সেটা বানাতে সফল হয়েছে। না শুধু বানানোয়, বরং আজ এর একটা পরীক্ষাও সফল হয়েছে, তাও আবার ফুল রেঞ্জের সাথে। সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের বলবো। কেন ভারতীয় বিজ্ঞানীরা এই মিসাইলের টেস্টকে এত সেলিব্রেট করছে, আর ভারতীয় সেনারাও কেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, তাহলে চলুন জেনে নিই। বন্ধুরা, এক সপ্তাহ তো বাদ দিন, কেবলমাত্র 5 দিন হয়েছে, আর এই মিসাইলের পরীক্ষা এখন হয়ে গেছে, তাও ফুল রেঞ্জের সাথে। 1500 কিলোমিটারের রেঞ্জ। শুধু এটুকুই নয়, আগামী ভবিষ্যতে রেঞ্জ আরও 500 কিলোমিটার বাড়ানো হতে পারে। মোটামুটি 2000 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি বলতে পারেন, এর রেঞ্জ 2000 কিলোমিটার আর নাম দেওয়া হয়েছে অগ্নি প্রাইম। ওদিকে যে অগ্নি 5 মিসাইল রয়েছে সেটার রেঞ্জ এর থেকে 3 গুণ, সেটার নাম দেওয়া হয় অগ্নি 5। কিন্তু এতে বিশেষ কি এমন আছে যার জন্য এর নামের সাথে প্রাইম অ্যাড করা হয়েছে? প্রাইমের মানে তো আপনি বুঝতে পারছেন, যেটা সব থেকে উন্নত। এর কারণ হলো এর টেকনোলজি। আসলে এই মিসাইলকে বানানো হয়েছে গভীরভাবে হামলা করার জন্য। এটাকে ভীষণই সহজে লুকিয়ে কোথাও নিয়ে যাওয়া যায়, আর সেখান থেকে এটাকে হামলার জন্য রেডিও করা যায়। যেখানে অগ্নি 5 ভীষণই বড় আর লম্বা চওড়া মিসাইল, সেটাকে লুকিয়ে সহজে নিয়ে যাওয়া যায় না। সেই জন্য যে শত্রু রয়েছে, বিশেষ করে চীনের স্যাটেলাইট, যেটা স্পট করতে পারে যে ভারত কোথায় মিসাইল ডিপ্লয় করে রেখেছে, সেখানে অগ্নি প্রাইমের ক্ষেত্রে এই সমস্যা আসবে না। কারণ ভারত এটাকে ছোট আর পাতলা বানিয়েছে, যাতে ট্রাকের মধ্যে এটাকে লুকিয়ে নিয়ে যাওয়া যায়, বা ট্রেনে কন্টেনারের মতো রেখেও নিয়ে যাওয়া যায়, আর সেই ট্রাক বা ট্রেন থেকে সেটাকে ফায়ারও করা যায়। ওভারঅল ভারতের জন্য এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা মিসাইল। এর পরীক্ষা সফল হওয়া ভারতের জন্য ভীষণই প্রয়োজনীয় ছিল, এবং খুব শীঘ্রই সেটাকে ভারতীয় সেনায় শামিলও করে দেওয়া হবে। স্পেশালি এটাকে পাকিস্তানের জন্যই বানানো হয়েছে, যাতে পুরো পাকিস্তানকে এটা কভার করতে পারে। আর 1500 কিলোমিটারের রেঞ্জ, যেটা পুরো পাকিস্তানকে কভার করতে পারবে। এছাড়া রেঞ্জ আরও 500 কিলোমিটার বাড়ানো হবে, যাতে চীনের ভেতরেও এটা হামলা করতে পারে। এর জন্য ভারতীয় বিজ্ঞানীদের অভিনন্দন জানান, কারণ তাদের কঠোর পরিশ্রম আজ সফল হয়েছে, আর ভারতকে এতটা ইম্পর্টেন্ট একটা মিসাইল বানিয়ে দিয়েছে। ওদিকে আপনারা জানেন যে কাল কি হয়েছে। জম্মু এয়ারফোর্স স্টেশনে মাঝরাতে আচমকাই দুবার এয়ার স্ট্রাইকের মতো হামলা হয়েছে, আর অনুমান করা হচ্ছে এটা ড্রোন হামলা ছিল, যেটা সম্ভবত পাকিস্তানের জঙ্গিরা করেছে। আর এই প্রথমবার ভারতের এয়ারবেসে এই ধরনের হামলা হলো। গুরুতর কোনো ক্ষতি না হলেও ভারতীয় বায়ুসেনার অনেকে আহত হয়েছে। এখন কে বা কারা কিভাবে এই হামলা করলো, সেটা ভারতীয় বায়ুসেনা খতিয়ে দেখছে। আর যদি আমাদের অনুমানই ঠিক হয়, তাহলে ভারতের কি করা উচিত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।